আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো উচ্ছে বা করল্লার রেসিপি। তো উচ্ছে বা করল্লা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকেন। তো আমার মতো করে একবার এইভাবে বাড়িতে রান্না করে দেখুন বন্ধুরা, একদম তিতো ভাব থাকবে না। আর এইভাবেই এইটা রান্না করলে এক পদেই বাজিমাত। তো আপনাদের সামনে আমি প্রথমেই শেষের অংশটা তুলে ধরেছি। তো চলুন মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা। তো এখানে আমি দুটো উচ্ছে বা বলুন বা করলা, এই যে দুটো নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু আর ধনেপাতা নিয়েছি। তো এগুলোকে আমি এবারে কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো প্রথমেই আমি উচ্ছেগুলোকে একটু লম্বা ফালি করে ভিতরের এই যে দানার অংশটাকে আমি ফেলে দেব। কারণ এই দানার অংশটা আমার ফ্যামিলির সবাই খেতে চায় না, মানে পছন্দ করে না। তা আমি এই যে এই করলা বা উচ্ছেই বলুন, তো এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব বন্ধুরা। তো বন্ধুরা, এই গরমে আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো প্রচণ্ড গরম এখন, আর গরমের মধ্যে কিন্তু এই করল্লার রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা খাওয়া খুবই উপকারও গরমের মধ্যে। আলুগুলোকেও আমি ঠিক এইভাবে কেটে নেব। তো সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, করলা, আলু আর এখানে কয়েক টুকরো মাছ নিয়েছি। মাছটা ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম উচ্ছের মধ্যে দিয়ে দিই। তো এখানে সমস্ত কিছু আমার রেডি। তো এরপরে আমি মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তো মাছগুলোকে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াতে আমার সর্ষের তেলও দিয়ে দিলাম, তার মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে। আর মাছগুলোকেও একে একে দিয়ে দিলাম। মাছগুলোকে আমি এখানে একদম কড়া করে ভাজবো না, মাছগুলোকে বেশ একটু হালকা করে ভেজে নেব। মাছগুলোকে এই যে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি অল্প করে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা আমি একটু বেশিও দিয়েছি বন্ধুরা। আমি একটা পেঁয়াজ দেখিয়েছিলাম, আমি ওখানে দুটো পেঁয়াজ দিয়েছি। কারণ এই যে করল্লা বা উচ্ছে রেসিপিতে একটু পেঁয়াজের ভাগ বেশি দিলে এটা খেতে ভালো লাগে। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে আরেকটু ভালো করে ভেজে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে এই যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে রেখেছি, যেহেতু গুঁড়ো মশলা, নাহলে মশলাটা পুড়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না বন্ধুরা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি টমেটোকেও আমি এইভাবে একটু ফালি ফালি করে কেটে নিয়েছিলাম। টমেটোগুলোকে আমি এক্ষুনি একেবারে তেলের সঙ্গে নরম করে নেব না, একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা কয়েক টুকরো মাছ। তো এই যে ভেজে রাখা কয়েক টুকরো মাছটা দেওয়ার পরে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে কষে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ঝোলটা মানে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা। আর বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে তুলে নেব। নাহলে মাছগুলো আমার ভেঙে যেতে পারে, তাই মাছগুলোকে আমি এই যে তুলে নেব বন্ধুরা।
মাছগুলোকে তুলে নেওয়ার পরে এই ঝোলের মধ্যেই আমি দিয়ে দেবো আলু আর এই যে করলা বা উচ্ছেগুলো। যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা দেখতে দেখতে মানে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছেন, তো বন্ধুরা প্লিজ অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর আপনাদের একটা করে লাইক আমার মনের অনেক জোর বাড়ায় বন্ধুরা ভিডিও বানানোর জন্য। তাই প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দেবেন। উচ্ছে আলু এখানে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তারপরে ঢাকনাটা খুলে এই যে এটাকে খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা করে আর কোনো জল ব্যবহার করব না। এখানে এই যে আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, সেটাও একটু দেখলাম খুন্তির আগা দিয়ে। আমার ওই জলের মধ্যেই মানে ওই ঝোলের মধ্যেই আমার এই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, মানে রান্নাটা আমার হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু উচ্ছে রান্না করলে একদম তিতো ভাব থাকে না বন্ধুরা। আর এখানে আমি দিয়ে দিলাম 4 পিস কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা গোটাই দিয়েছি, কারণ আমার পরিবারে অনেকে ঝাল খেতে চায়। তিতোতে তো খুব একটা ঝাল ব্যবহার করা হয় না, তবুও আমি 4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আর কয়েকটুকু ধনে পাতা দেওয়ার পরে আমি খুব ভালো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে উচ্ছে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তারপরে ওই যে মাছগুলোকে তুলে রেখেছিলাম সেই মাছগুলোকে এই দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে আমি এই 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো বন্ধুরা। 5 মিনিট পরে ঢাকনা চাপাটা খুলে যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটার কোনো জায়গার কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমার রেসিপিটা হয়ে গেছে, এই তারপরে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে কিন্তু এই উচ্ছে বা করলা রান্না করলে এক পদেই বাজিমাত বন্ধুরা। আমি বারবার বলছি, আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এখানে কিন্তু একদম খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি, হালকা মশলাই কিন্তু ব্যবহার করেছি, সেটা কিন্তু আপনারা দেখলেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো দেখুন বন্ধু এখন ভাতটাও বেড়ে নিয়েছি, আর আজকে আমি অন্য কিছু রান্নাও করিনি, যে একটা জিনিসই মাত্র রান্না করেছি। তো আজকের মতন আল্লাহ হাফেজ।